সারদাকাণ্ডে দলের সাংসদ মন্ত্রীদের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের সেই অস্বস্তি আরও বাড়াতে পারে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে ধৃত এক ব্যক্তি, নাম শম্ভু প্রসাদ সিংহ। রাজ্য রাজনীতিতে শম্ভু প্রসাদ সিংহের নাম কার্যত কেউ না জানলেও দিল্লিতে তৃণমূলের রাজনীতির সঙ্গে পরিচিতরা তাকে বেশ ভালোভাবেই চেনেন। একটি অংশের দাবি, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রার্থী দেওয়ার সময় থেকেই দিল্লিতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে শম্ভু প্রসাদ সিংহের। দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসেও নাকি তাকে একাধিকবার দেখা গিয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সহযোগী হিসেবেই শম্ভু প্রসাদ সিংহকে উত্তরপ্রদেশ নির্বাচনের সময় কাজ করতে দেখা গিয়েছে বলে দাবি অনেকের। তৃণমূল সাংসদ সুলতান আহমেদের সঙ্গে উত্তরপ্রদেশ নির্বাচনের সময় শম্ভু প্রসাদ একসঙ্গে কাজ করেছেন বলে অনেকের দাবি। উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সময় তো বটেই, এমনকি কোন প্রার্থী কোথায় যাবেন, কিভাবে প্রচার হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে দেখা যেত শম্ভু প্রসাদ সিংহকে। তবে শম্ভু প্রসাদের সঙ্গে তৃণমূল নেতৃত্বের একাংশের সম্পর্ক উত্তরপ্রদেশ নির্বাচনের সময় জোরালো হলেও তার বিরুদ্ধে নানা রকম অপরাধমূলক কাজকর্মের অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই উঠছে। 2002 সালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সিবিআই শম্ভু প্রসাদ সিংহকে গ্রেফতার করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 38 লক্ষ টাকারও বেশি জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দিল্লির গ্রিন পার্কে একটি জমি বিক্রির মামলায় জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এহেন করিতকর্মা ব্যক্তির সঙ্গে তৃণমূলের একাংশের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠায় দিল্লির রাজনৈতিক অলিন্দের জোর জল্পনা শুরু হয়েছে। এই ব্যাপারে প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৃণমূল সাংসদ সুলতান আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলের পক্ষ থেকে এ ব্যাপারে যা বলার মুকুল রায় বলবেন। তবে মুকুল রায়ের প্রতিক্রিয়া নেওয়ার জন্য চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এবিপি আনন্দ।